3 মাস বয়সী বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে আজকের ভিডিওটিতে দুর্দান্ত কিছু টিপস এবং ইনফরমেশন দিব, মানে 3 মান্থস বেবি স্কিন কেয়ার টিপস। দেখুন, বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে অলরেডি কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি, বাট আজকের ভিডিওটি স্পেসিফিক ভাবে আমি তৈরি করছি 3 মাস বয়সী বাচ্চাদের জন্য। মানে 3 মাস বয়সী বাচ্চাদের ত্বকের যত্নটা আমরা কি করে নিতে পারি এবং কি বিষয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেই সম্পর্কিতই আজকের এই ভিডিও। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি জেসমিনস বেবি কেয়ার টু ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে। আপনি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি বলবো যে 3 মাস বয়সী বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি পাতলা থাকে, মানে পেপার থিন যেটাকে বলে, মানে অনেক বেশি কিন্তু পাতলা থাকে। সেই জন্য এই যে বাচ্চাদের স্কিনের যে যত্নটা সেটা কিন্তু খুব সেন্সিটিভ, মানে খুব সংবেদনশীল। যেন তেন জিনিস কিন্তু বা যেন তেন হোম রেমেডিস কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। তো প্রথমেই যদি আমি বলি গোসল সম্পর্কে, তো যখন বাচ্চাদেরকে গোসল করাবেন অবশ্যই কিন্তু পানির টেম্পারেচারটা হতে হবে লিউকওয়ার্ম, মানে খুব বেশি গরমও না খুব বেশি ঠান্ডাও না, একদম নাতিশীতোষ্ণ যেটাকে বলা হয়। বাচ্চাদের গোসলের টাইমটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ, অবশ্যই দীর্ঘক্ষণ সময় নিয়ে বাচ্চাদেরকে গোসল করাবেন না এবং পানির টেম্পারেচারটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। খুব বেশি ঠান্ডা পানিতে কিন্তু বাচ্চাদেরকে গোসল করানো যাবে না, আবার খুব বেশি গরম পানিতেও কিন্তু বাচ্চাদেরকে গোসল করানো যাবে না। তো এই হলো বাচ্চাদের গোসলের বিষয়টা। আরেকটি বিষয় হচ্ছে কোনো ধরনের ক্ষারযুক্ত সাবান বা বড়দের সাবান কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। তো বেবি ক্লিনজার পাওয়া যায়, যেটাকে আমরা বডি ওয়াশ বলি, সেটা লিকুইড থাকে এবং পাতলা থাকে, দেখতেও কিন্তু ট্রান্সপারেন্ট হয় এবং ফ্রেগ্রেন্স ফ্রি থাকে। তো অবশ্যই আপনি যখন বাজার থেকে বা দোকান থেকে কিনতে যাবেন বাচ্চাদের জন্য দেখে নেবেন যে ফ্রেগ্রেন্স ফ্রি রয়েছে কিনা, ক্লিয়ার রয়েছে কিনা, ট্রান্সপারেন্ট কিনা সেটা, এবং কোনো ধরনের গন্ধ নেই, ঠিক আছে। তো এবং এক্সপায়ার ডেটটা আপনি চেক করে নেবেন এবং বেবি ফ্রেন্ডলি বেবি ক্লিনজার বলবেন, বেবি ক্লিনজার গুলো বাচ্চাদের জন্য চুজ করবেন। তো 3 মাস বয়সী বাচ্চাদেরকে যখন গোসল করাবেন স্পেসিফিক্যালি আমি বলছি, তখন অবশ্যই কিন্তু কোনো ধরনের সাবান ব্যবহার করবেন না, বেবি ক্লিনজার ব্যবহার করবেন, যেটাকে আমরা বডি ওয়াশ বলি, ঠিক আছে, অথবা শাওয়ার জেল বলি। এবার আসি ময়শ্চারাইজারের কথা। বাচ্চাকে গোসল করানোর পরে অবশ্যই কিন্তু বাচ্চার স্কিনের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। তো অনেকে কিন্তু ময়শ্চারাইজার হিসেবে কিন্তু তেলটাকে চুজ করে থাকেন। আমি বলবো পার্সোনালি যে যদি আপনি ময়শ্চারাইজার হিসেবে তেলটা চুজ করতে চান তাহলে অবশ্যই গোসলের আগে যখন আপনি অয়েল মাসাজ করবেন তখন আপনি ইউজ করবেন। তো আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে বাচ্চাদেরকে 3 মাস বয়সে কি অয়েল মাসাজ করতে হবে, মানে করাটা জরুরি? অবশ্যই জরুরি। তো যখন বাচ্চাদেরকে গোসলের আগে আপনি অয়েল মাসাজ করবেন খুব আলতো ভাবে, খুব লাইট, অল্প তেল নিয়ে খুব হালকা ভাবে যখন আপনি মাসাজ করবেন তখন আপনি তেলটা ইউজ করতে পারেন। বাট গোসলের পরে আপনি ময়শ্চারাইজার হিসেবে ভালো মানের একটি বেবি লোশন আপনি ইউজ করতে পারেন বা চুজ করতে পারেন। আরেকটা জিনিস অবশ্যই আপনি খেয়াল করবেন, যখন বাচ্চাদেরকে অয়েল মাসাজ করবেন, তেল মালিশ করবেন, তখন কিন্তু যে তেলটা আপনি চুজ করবেন আপনার বাচ্চার জন্য সেটা যেন গন্ধ ছাড়া হয়। তো বাজারে কিন্তু অনেক ধরনের তেলই পাওয়া যায়, অনেক ব্র্যান্ডেরই কিন্তু তেল পাওয়া যায় যেটাতে কিন্তু অনেক গন্ধ রয়েছে এবং বড়দের তেল, এবং সেগুলোতে দেখা যায় বাচ্চাদের স্কিনের মধ্যে কিন্তু বেশ একটা অ্যালার্জিক রিঅ্যাকশন তৈরি হতে পারে, এবং যেহেতু অনেক ধরনের কেমিক্যাল অ্যাড করা রয়েছে সেই জন্য সেগুলো চুজ করবেন না। বেবি ফ্রেন্ডলি যেমন আমন্ড অয়েল, কোকোনাট অয়েলটা এই গরমের সিজনে বেশ অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া অনেকে অলিভ অয়েলটা চুজ করে থাকেন, অলিভ অয়েলটাও কিন্তু বেশ অ্যাপ্রোপ্রিয়েট। তো এই গরমের সিজনে বা যে কোনো সিজনেই হোক বাচ্চাদের জন্য, স্পেশালি 3 মাস বয়সী বাচ্চাদের স্কিনের জন্য যখন আপনি অয়েল মাসাজের জন্য অয়েলটা চুজ করবেন তখন অবশ্যই সিলেক্ট করে নেবেন বা চুজ করে নেবেন যেন সেটাতে কোনো গন্ধ না থাকে, ঠিক আছে। তো এবার বলবো রুম টেম্পারেচারের কথা। দেখুন, ঘরের যে তাপমাত্রা সেটা কিন্তু একদম ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে। বাচ্চার যেন খুব বেশি গরম না লাগে এবং সেই গরম থেকে যেন বাচ্চার অনেক বেশি ঘাম না হয়, এবং সেই ঘামটা কিন্তু শুকাতেও কিন্তু দেরি হয় 3 মাস বয়সী বাচ্চাদের। সেই জন্য ঘরের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি গরম করে রাখা যাবে না। গরমের সিজনেও যখন আপনি এসি ইউজ করবেন তখনও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ঘরের তাপমাত্রাটা কিন্তু অনেক বেশি ঠান্ডাও করা যাবে না। যদি এয়ার কুলার বা এসি থেকে যদি ঘরের টেম্পারেচারটা অনেক বেশি ঠান্ডা থাকে তাহলেও কিন্তু দেখা যায় বাচ্চাটার খুব কষ্ট হয়। 3 মাস বয়সী বাচ্চা কিন্তু দেখা যায় এই যে অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম এগুলোতে কিন্তু তার বডিটা অ্যাডজাস্ট করতে পারে না বা সহজেই কিন্তু ব্যালেন্স করতে পারে না। তার নিজস্ব যে তাপমাত্রা কন্ট্রোলের যে পাওয়ারটা সেটাতে কিন্তু সে সেটা নিতে পারে না। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন ঘরের টেম্পারেচারটা যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে, যেন বাচ্চা সেটাকে সহজে ওয়েলকাম করতে পারে। সেই রকম একটা টেম্পারেচার আপনার বাচ্চা যে রুমে থাকে, যে রুমে ঘুমাবে বা যে রুমে স্টে করে সেই রুমে টেম্পারেচারটা সেরকম করে রাখবেন। এবার বলবো পাউডার ইউজের কথা। অনেকেই কিন্তু দেখা যায় গরমের সিজনে একদম নিউবর্ন বেবি থেকে কিন্তু শুরু করে যে কোনো বয়সের বাচ্চাদের স্কিনের মধ্যে কিন্তু পাউডার লাগিয়ে রাখেন। তো আমি 3 মাস বয়সী বাচ্চাদের কথা বলছি। যখন আপনি 3 মাস বয়সী বাচ্চাদের স্কিনের মধ্যে পাউডারটা লাগাবেন তখন কিন্তু
কিন্তু অবশ্যই দেখে নেবেন যে সেই পাউডারটাতে স্মেল রয়েছে কিনা, গন্ধ রয়েছে কিনা, আর্টিফিশিয়াল কেমিক্যাল অ্যাড করা রয়েছে কিনা। প্রথমত আমি একদমই সাপোর্ট করি না বা আমি একদমই মনে করি না যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বাচ্চাদের স্কিনের উপরে পাউডার মাখানো। তো অনেকেই কিন্তু আবার দেখা যায় যে মাখাচ্ছেন বা মাখান, বা অনেকেই দেখা যায় গরমের সিজনে বাচ্চা স্কিনের মধ্যে যেন কোনো ধরনের র্যাশ না হয়, কোনো ধরনের ঘামাচি না হয়, সেই জন্য স্পেশাল কিছু কুলিং পাউডার রয়েছে ঘামাচি যেগুলো দূর করে, সেগুলো কিন্তু ইউজ করে থাকেন। তো যে কোনো ধরনের যে রকমই পাউডার হোক না কেন, যদি আপনি আপনার বাচ্চা 3 মাস বয়সী বাচ্চা স্কিনের মধ্যে সেটা অ্যাপ্লাই করেন বা অলরেডি করছেন, তাহলে আমি অবশ্যই বলবো প্লিজ আপনারা একজন বেবি ডক্টরের সাথে কনসাল্ট করে দেন আপনারা পাউডারটা চুজ করবেন। যে বাচ্চার যে এরিয়াগুলোতে ঘামাচি রয়েছে সেই এরিয়াগুলোতে কি আমি স্পেশাল যে স্পেসিফিক যে ঘামাচি নিরাময়ের জন্য যে পাউডারগুলো রয়েছে সেগুলো কি দিতে পারবো, নাকি যে কোনো পাউডারই বাচ্চা স্কিনের মধ্যে দিতে পারবো। তো অবশ্যই বাচ্চার গায়ে পাউডার মাখানোর আগে, মানে 3 মাস বয়সী বাচ্চাদের স্কিনের মধ্যে পাউডার মাখানোর আগে একজন বেবি ডক্টর বা শিশু ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। তো এবার বলবো ক্লথের কথা, মানে কাপড়ের কথা, মানে বেবি ড্রেসের কথা। দেখুন সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে যে জামা কাপড় পরাবেন তা যেন কটনের জামা কাপড় হয়। যদি সেটা কটনের জামা হয় বা কটনের ড্রেস হয়, তাহলে কিন্তু দেখা যায় বাচ্চার বডির যে টেম্পারেচারটা সেটাকে কিন্তু সহজে ব্যালেন্স রাখতে পারে, ব্যালেন্স করতে পারে। এছাড়া বাচ্চা যদি অনেক বেশি ঘামেও, দেখা যায় কটনের ড্রেসগুলো কিন্তু সেই ঘামটাকে সোক করতে পারে, মানে অ্যাবজর্ব করে নিতে পারে। ঠিক আছে, সেই জন্য চেষ্টা করবেন সবসময় যেন বাচ্চাদের জামা কাপড় চোপড় সেগুলো যেন কটনের হয়। আর অবশ্যই কিন্তু সিনথেটিক ফেব্রিক গুলা কিন্তু অ্যাভয়েড করতে হবে, মানে সুতি কটন কাপড় ছাড়া অন্য সব ধরনের কাপড় কিন্তু চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার জন্য 3 মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে দেখা যাবে বাচ্চাদের স্কিনটা কিন্তু সহজেই সেই কাপড়টাকে কিন্তু অ্যাকসেপ্ট করছে, এবং সেই কাপড়টা কিন্তু পরেও বাচ্চা খুব রিল্যাক্স ফিল করছে, বাচ্চা খুব আরাম বোধ করছে। এবং দেখবেন এই যে সামার সিজন চলছে, মানে গরমের সিজনটা চলছে, এই সময়ে যদি আপনি আপনার 3 মাস বয়সী বাচ্চাকে অন্য কোনো ব্র্যান্ডের বা অন্য কোনো কাপড়ের, সুতি বা কটন কাপড় ছাড়া অন্য কোনো কাপড় যদি পরিয়ে রাখেন, তাহলে দেখবেন বাচ্চাটা কিন্তু খুব ডিসকমফোর্ট ফিল করছে, এবং বাচ্চার স্কিনের মধ্যে দেখবেন সেটা থেকে কিন্তু অ্যালার্জিক রিয়েকশন হতে পারে, র্যাশ হয়ে যেতে পারে, র্যাডিশ একটা ভাব চলে আসতে পারে। বাচ্চা কিন্তু বলতেও পারবে না, শুধু কান্না করবে এবং বাচ্চার কিন্তু খারাপ লাগবে। তো এবার বলবো বাচ্চাদের কাপড়গুলো ধোয়ার বিষয়ে। দেখুন 3 মাস বয়সী বাচ্চার যে কাপড়গুলো রয়েছে সেগুলো সবসময় চেষ্টা করবেন আলাদা করে ধুতে, মানে বড়দের কাপড়ের সাথে কিন্তু একসাথে মিক্সড করে কিন্তু ধোয়া যাবে না। সবসময় চেষ্টা করবেন 3 মাস বয়সী বাচ্চার কাপড়গুলো আলাদা করে ধোয়ার জন্য, এবং অবশ্যই কিন্তু জেন্টাল ডিটারজেন্ট গুলো ইউজ করতে হবে। দেখুন বেবিদের কাপড় ধোয়ার জন্য কিন্তু আলাদা ধরনের ডিটারজেন্ট পাওয়া যায়, তো চেষ্টা করবেন সেই জেন্টাল ডিটারজেন্ট গুলো দিয়ে কিন্তু বাচ্চাদের কাপড়গুলো ধোয়ার জন্য। নর্মালি আমরা যে ওয়াশিং পাউডার গুলো ইউজ করি আমাদের বড়দের যে কাপড়গুলো ধোয়ার জন্য, এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের কাপড়গুলো ধোবেন না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন? সেগুলো দিয়েও তো ক্লিন হবে, সেগুলো দিয়েও তো পরিষ্কার হবে। দেখুন পরিষ্কার হবে, বাট বাচ্চাদের যে কাপড়গুলো রয়েছে সেগুলো দিয়ে যদি আলাদা, বা আমাদের বড়দের যে জামাগুলো যে কাপড়গুলো ধোয়া হয় যে ডিটারজেন্ট দিয়ে, সেটা দিয়ে যদি ধোয়া হয় তাহলে কিন্তু কাপড়ের কোয়ালিটিটা একটু ড্যামেজ হয়ে যায় এবং কাপড়টা কিন্তু রাফ হয়ে যায়। আর যদি বেবি ফ্রেন্ডলি জেন্টাল ডিটারজেন্ট গুলো দিয়ে যদি বাচ্চাদের কাপড়গুলো ধোয়া হয়, তাহলে কিন্তু সেই কাপড়গুলো সফট থাকে এবং সেই সফটনেসটা কিন্তু বজায় থাকে, এবং বাচ্চাদের গায়েও কিন্তু কোনো ধরনের ইরিটেশন তৈরি হয় না ধোয়ার পরে। এবং তখনও কিন্তু দেখা যায় যখন বাচ্চারা সেই কাপড়টা ধোয়ার পরে বা গায়ে দেয়, তখন কিন্তু দেখা যায় বাচ্চারা কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল করে না, স্কিনের মধ্যেও কিন্তু কোনো ধরনের র্যাশ বা রেডিশ ভাব চলে আসে না। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না। কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেশন পেতে জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন, কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।